শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলে 13তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ভূত বিশ্বাস করেন না, কিন্তু আপনারা যদি নির্জন প্রান্তর দিয়ে অমাবস্যার রাতে একা একা হেঁটে যান, কিন্তু হঠাৎ করেই পেছন থেকে যদি কারোর পায়ের শব্দ বা হাসির শব্দ আপনি শুনতে পান, তাহলে বুঝবেন ভয়টা কি। আমাদের আজকের নিবেদন, কে ওখানে। ঠান্ডা পড়েছে খুব। জানুয়ারি মাসের শেষ। গ্রামের আকাশ ঢেকে গেছে ঘন কুয়াশায়। আমি বিট্টু। তখন আমার বয়স 10। মা ও বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকেই আমি দাদুর কাছেই বড় হয়েছিলাম, পুরুলিয়ার অদূর এক প্রত্যন্ত গ্রামে। সেদিন সন্ধ্যাবেলা চুল্লিতে হাত সেকে বসেছিলাম দাদুর সঙ্গেই। হঠাৎ দূর গ্রাম থেকে একটা লোক হতদন্ত হয়ে ছুটতে ছুটতে আসলো। বলল, শশীদা, আপনার মেয়ে গৌরীদি খুব অসুস্থ, জ্বর 104, খালি আপনার নাম নিচ্ছে, বলছে আপনি এলেই সে ঠিক হয়ে যাবে। দাদু চুপ করে গেলেন। মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে উঠল দাদুর। চল বিট্টু, দাদু বলল, আমাদের বেরোতেই হবে, আমি না গেলেও মরে যাবে যে। আমি অবাক হয়ে বললাম, এত রাত্রে, এত ঠান্ডায়? ও আমার একমাত্র মেয়ে, আর কিছু না থাকলেও এই লাঠি আর এই লণ্ঠন আছে, তো এই দুটি আমার সব পথ চিনিয়েছে এতদিন। দাদু লাঠি হাতে নিলেন, আর অন্য হাতে ধরা পড়ল পুরনো ধাঁচের কাঁচ কাটা লণ্ঠন। বাতাসে শোষ শব্দ কাঁপছিল গাছের ডালপালাগুলোতে। আমরা হাঁটতে শুরু করলাম। রাত তখন 8টা। চাঁদের আলো ঘুমিয়ে পড়েছে, আর চারিদিকে ঘন কুয়াশাচ্ছন্ন। গন্তব্য অনেক দূর নয়, পাশের গ্রাম চিলকুড়ি। পায়ে হেঁটে 45 মিনিট। আমরা সেই পুরনো ধান ক্ষেতের রাস্তা দিয়ে হাঁটছিলাম। দাদু আমাকে বলল, বিট্টু, ঘুরেও দেখবি না পেছনে। কিন্তু কিছু দূর এগিয়ে আমি বললাম, দাদু, এই জায়গাটা আগে তো কখনো দেখিনি। গাছগুলো কেমন ভাবে দাঁড়িয়ে আছে, যেন আমাকে দিকে তাকিয়ে আছে। দাদু বলল, তোকে বললাম না পেছনের দিকে তাকাবি না, কারোর পায়ের শব্দ শুনলে পিছনের দিকে ঘুরেও তাকাবি না। কিন্তু আমি বুঝতে পারছিলাম আশেপাশের নিস্তব্ধতা কেমন যেন অস্বাভাবিক। হঠাৎ গাছের আড়াল থেকে কে যেন ফিসফিসিয়ে বলল, আমি চমকে উঠে লণ্ঠনের আলো ঘুরিয়ে দেখলাম কেউ নেই। আমরা পৌঁছালাম এক পুরনো ঘাটের ধারে। আগে শুনেছিলাম এটি এক সময় শ্মশান ছিল, এখন আর কেউ ব্যবহার করে না এটা। কিন্তু সেই রাতে আমরা দেখতে পেলাম সেখানে আগুন জ্বলছে, একটা চিতা জ্বলছে। আমি বললাম, দাদু, চিতা জ্বলছে এখন? দাদু ঠোঁট কামড়ে বলল, চল, চোখ বন্ধ করে হাঁট, ঘাড় ঘোরাবি না, কেউ ডাকলেও ফিরেও তাকাবি না। আমরা পাশ দিয়ে গিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সেই চিতা থেকে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল, বাবা,
আমাকে নিয়ে যাস না, আমি যে এখনো পড়িনি। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দাদুর হাত শক্ত করে চেপে ধরলাম। দাদু জোরে মন্ত্র পড়তে লাগলো। লণ্ঠনের আলো দুলে উঠল, হাওয়ার দমকে আগুন নিভে গেল। আরো কিছু দূর এগিয়ে এলাম একটা ফাঁকা মাঠের মধ্যে। হঠাৎ দেখি এক বুড়ো লোক বসে আছে মাটিতে, হাতে একটাও হাড়ের মালাও রয়েছে, তার গলায় পেট্রোম্যাক্স টাইপ আলো রয়েছে। তিনি আমাদের ডেকে বললেন, আসুন শশী সরকার, আপনার জন্য তো অপেক্ষা করছি। দাদু থেমে গেলেন, চিৎকার করে বললেন, তুই আবার এলি? আমি তোকে ত্যাগ করেছি, তুই কেন ফিরেছিস? আমি কিছু বুঝতে পারছিলাম না। বৃদ্ধ লোকটা হেসে বললেন, তোমার মেয়ে যে আমার সঙ্গে ছিল, শশীরা আজ ওকে নিতে এসেছি, না ওকেও নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে গেল। লোকটার মুখটা ধীরে ধীরে বদলে গেল। চোখ গলে পড়ছে, মুখ ফেটে গেছে, কপাল চিড়ে রক্ত ঝরছে। দাদু লাঠি তুলে বলল, বিট্টু চোখ বন্ধ কর। ওই লোকটা আমার পুরনো ছাত্র, এক তান্ত্রিক, যাকে আমি নিজেই গ্রাম থেকে বিতাড়িত করেছিলাম। আমরা লণ্ঠন তুলে দ্রুত সরে এলাম। একটা পেছনে চিৎকারও শুনতে পেলাম, তুই যদি ওকে না দিস তাহলে আমি তোর নাতিকে নেব। একটা ছোট্ট খালের ওপরে বাঁশের সাঁকো। আমরা পার হতে যাব, তখনই দেখি কেউ দাঁড়িয়ে আছে ওপারে। একটা বাচ্চা মেয়ে, সাদা ফ্রক পরা, গায়ে কাদা, চোখে ফাঁকা দৃষ্টি তার। সে বলল, দাদু, আমায় চিনতে পারো না? আমি গৌরী, তুমি তো এসেছো আমায় নিতে। আমি কান্নায় ভেঙে পড়লাম। দাদু মায়ের মতোই দেখতে। দাদু বলল, গৌরী নয়, ও গৌরীর ছায়া, তুই পা বাড়াবি না ওখানে। আমি বারবার বললাম, দেখো না দাদু, মায়ের মতনই তাকিয়ে আছে আমার দিকে একভাবে। মেয়েটি একেবারে সাঁকোর মাঝখানে এসে দাঁড়ালো। দাদু লাঠি উঁচিয়ে এক ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। লণ্ঠনের আলো নিভে গেল, চারিপাশটায় ঘুটঘুটে অন্ধকার। আমি কিছুই দেখতে পারছিলাম না, কেবল দাদুর হাত ধরে হাঁটছিলাম। শেষমেশ আমরা পৌঁছলাম চিলকুড়ি গ্রামে। আমার মা গৌরী শুয়ে আছে বিছানায়। জ্বর তখনও আছে, কিন্তু চোখ খুলে বলল, বাবা তুমি এলেই আমি। তারপর নিঃশ্বাস ফেলল গভীর করে। ডাক্তার বলল, এখন একটু স্বস্তিতে আছেও। আমি তখন দাদুর দিকে তাকিয়ে বললাম, আমরা কি সত্যি বেঁচে ফিরেছি? দাদু বললেন, জানি না বিট্টু, এ পথ জীবনের না মৃত্যুর তা কে জানে। দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন একদিন। কেবল একটা কথাই বলতেন, সে ফিরবে, আমি ওকে ঠকাতে পারবো না, এই ছেলেকে সামলে রাখিস। শেষ রাতে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি সেই কুয়াশার মধ্যে একটা ছায়া, সাদা ফ্রকে এক মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে ঠান্ডা হাসি। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, আর মুখে এক ভয়ঙ্কর হাসি নিয়ে। সে বলল, দাদুকে নিয়ে গেলাম, এবার তোমার পালা। আজও শীতের রাতে কেউ যদি পুরুলিয়ার সেই পথ দিয়ে হাঁটে, কেউ কেউ বলে একটা মিটমিটে আলো দেখা যায়, আর লাঠি ঠক ঠক আওয়াজ, আর ছায়ার মতন এক মেয়ে কুয়াশার ধারে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞাসা করে, তুমি গৌরীকে দেখতে এসেছ?